এই ৬-৭ দিন আগে হঠাৎ করে চোখে পড়লো যে আমের উপরে মুকুল। দেখে নিজেও হতবাক যে এরকম আমি কখনোই দেখি নাই। আম গাছে মুকুল ধরে, পরে সেই মুকুল থেকে হয় আম, এটাই স্বাভাবিক। কিন্তু ফরিদপুরে একটি আম গাছে দেখা গেছে ভিন্ন চিত্র। আম গাছের ডালে নয়, বরং আমের বোটার মুখ থেকে বের হয়েছে অসংখ্য আমের মুকুল, আর সেই মুকুল থেকে ধরেছে আমের গুটি। আমার জীবনে আমি এই ধরনের ফল দেখিনি বা চোখে পড়েনি। এই আমটা রেড পালমার, এর উপরে আপনার আমের বোঠার উপরে কীভাবে আবার মুকুল ধরছে এবং মুকুল থেকে ছোট ছোট গুটি বেরোচ্ছে। এটা আল্লাহর একটা নিয়ামত। মুকুল হয় এলো গাছে, তো এই আমের মুকুল আসছে আমের থেকে, এটা তো আল্লাহ পাকের একটা নিদর্শন। এরকম তো কখনো দেখি নেই আর শুনিও নেই যে এরকম হয়েছে। বাগানটির মালিক দুলাল হোসেন রুবেল, তিনি একজন ইট ভাটা ব্যবসায়ী, দীর্ঘদিন প্রবাসে ছিলেন। 4 বছর আগে দুলাল হোসেন তার খামার বাড়িতে শখের বশে গড়ে তোলেন ফলদ বাগান। এই গাছটা আমি প্রথম বৃক্ষ মেলায় এবং ওই যে বছর কিনছি ওই বছর থেকেই ফলন আসছিল। এই ৬-৭ দিন আগে হঠাৎ করে চোখে পড়লো যে আমের উপরে মুকুল। দেখে নিজেও হতবাক যে এরকম আমি কখনোই দেখি নাই। তো সর্বোপরি আল্লাহ পাকের একটা নিয়ামত, যে আল্লাহ চাইলে যে সব কিছু পারে। অনেকগুলো দৃশ্যমানের মধ্যে এটাও একটা দৃশ্যমান আর কি। এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক দেবনারায়ণ রায় বলেন, উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় এমব্রায়োজেনেসিস, যাকে বাংলায় বলা হয় বহুভ্রূণতা। এটি একটি ভ্রূণজনিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভ্রূণের গঠন ও বিকাশ হয়। অনেক সময় অতিরিক্ত ফলনের জন্য অতিরিক্ত মাত্রায় হরমোন প্রয়োগ করা হলে এমনটি ঘটে থাকে।